কলেজের কথা খুব মনে পড়ছে। যখন আমরা কলেজে পড়তাম আমরা বন্ধুরা এসে না এখানে দাঁড়িয়ে থাকতাম। অনেক বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দেখো। মেন মলটা আছে সেখানে প্রবেশ করলাম, কিন্তু খেতাম না কিছু না, গন্ধ শুকতে। হ্যাঁ সত্যি গন্ধ শুকতেই আসতাম। পকেটে অত পয়সাও থাকতো না, কলেজে পড়ি কত টাকাই বা থাকে বলো কাছে, তখন কিছুই খেতে পারতো না। এইখানে কেনার মতো অবস্থা। কালারটা দেখো, কে বলবে বলো তো এটা মাত্র 1 ছিপি তেলে বা 1 চামচ তেলে রান্না হয়েছে, যেন মনে হচ্ছে কত তেল দিয়ে রান্না করা। করতে গেলাম ডিম সেদ্ধ আর হয়ে গেল হাফ সেদ্ধ। সত্যি মাইরি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সত্যি মাইরির আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা মাঠে গিয়েছিলাম, তো মাঠ থেকে এসে বুঝতে পারছো চুলটা বিধ্বস্ত হয়ে আছে, পুরো মুখে দেখো ঘাম হয়ে গেছে। মাঠে গিয়েছিলাম, এবার বাড়ি চলে এসেছি। এবার ব্রেকফাস্ট করতে হবে, প্রচন্ড খিদে পাচ্ছে, জলতেষ্টাও পাচ্ছে। এসে একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি, তো ডিম সেদ্ধ খাবো। আর রুটি কি তরকারি কি আছে। ডিম সেদ্ধ হয়ে গেছে, পোলট্রির ডিম। আর এটা হলো যে দেশি মুরগি হয় তার ডিম, দেখো ছোট ছোট। তো এটা আমি তুলে নিই। বাবা আজকে বাজার থেকে তালশাঁস এনেছে। তো এই সিজনে কে কে তোমরা তালশাঁস খেয়েছো কমেন্ট করে জানাবে। আর গরম ছাড়া তো তালশাঁস পাওয়াও যায় না। যারা এখনো পর্যন্ত তালশাঁস খাওনি তো তাড়াতাড়ি বাজারে চলে যাও, গিয়ে কিনে আনো। এই তালশাঁস কিন্তু এই টাইমটাই শুধু পাওয়া যাবে। আজকে আমার ব্রেকফাস্টে আছে মিক্স তরকারি, রুটি। এটা আমি ডিম সেদ্ধ করতে গেছি, তো হয়ে গেছে হাফ বয়েলড। তো অল্প করে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিলাম ওপর দিয়ে, সেটা খেতে হবে। করতে গেলাম ডিম সেদ্ধ আর হয়ে গেল হাফ সেদ্ধ। সত্যি মাইরি। বসে বসে ছাতু খাচ্ছি। আমারও মাঠে যাওয়ার কথা ছিল, আজকে আমি যেতে পারিনি। সারা রাত কারেন্ট অফ ছিল এখানে। সারা রাত বলা ভুল, ওই একটা পৌনে একটা অব্দি রকম কারেন্ট অফ ছিল। আমি ঘুমাতেই পারিনি। প্রায় 2 ঘন্টা। এরা তাও একটু শুয়েছিল, এরা শুয়ে ঘুমিয়েছে। আমি একদমই ছুটতে পারিনি, আমি খালি পাইচারি করছিলাম। আর সারা রাস্তায় লোক বেরিয়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছিল। ঘুমাতেই পারিনি, মাঠে যেতে পারিনি, দেরি করে উঠেছি, পেছনে যাচ্ছি। বাড়ির পিছনে এলাম, আর এই দেখো কত গাছে ফুল ফুটেছে। এই দেখো গাছটা, দেখো গাছটার পুরো গোড়া থেকে দেখো উপর পর্যন্ত ফুল হয়েছে। অনেক কটা ফুল হয়েছে। এই গাছটা তো সবসময় ফুল হয়। এই গাছটা প্রচুর ফুল হয়েছে। বাজার থেকে বাবা যে তালশাঁসগুলো এনেছিল না, সেগুলো এবার খাবো। তো তার আগে এই যে উপরে যে খোলাটা আছে সেটা ছাড়িয়ে নিই। একটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর একটা ছাড়াবো। তো এটা মৌলিকে দেবো, মৌলি খেয়ে বলে কেমন লাগে। তালশাঁস ভালোই লাগে, হয় ভালোই হয়। মৌলি বা তালশাঁস খাচ্ছে। জল ছিল, খুব শক্ত তালশাঁসটা। দেখতে কচি হলে কি হবে, আদেও কচি না। না সেটাই, তালশাঁসটা খুবই শক্ত। জল ছিল, জলটা কম নেই বললেই চলে, ভালো না তালশাঁস সবাই। মুড়ি একটা খেয়ে নিল, এবার আমি একটা খাবো। মুড়ি যেটা খেলো সেটা শক্ত হয়েছে, তো আমার ভাগ্যে কি থাকে দেখি। জল ছিল, এটাও অল্প শক্ত। একটু তার সাথে যদি নরম হয় খুব ভালো লাগে। তো এটা শক্ত, খেতে ভালো লাগলো, খেয়ে নি। আজকে আমাদের বাড়িতে মাংস হচ্ছে, সেই জন্য মৌলি চলে গেছে বাটনা বাটতে। আর সিলে বাটা মশলাগুলোর বেশি টেস্ট হয়, সেই জন্য মৌলি অলওয়েজ মাংস করলে সিলে বেটে নেয় মশলা। আমি মশলা সিলে বাটতেই বেশি প্রেফার করি। তো বেটে নিক, তারপরে মাংস হবে। মৌলি এদিকে মাংস রান্না স্টার্ট করে দিয়েছে। ভাবছি একটু কষা করবো, কি হয় দেখা যাক। এখন তো পেঁয়াজ, তেজপাতা আর টমেটো ভাজছি, আর কাঁচা লঙ্কাও আছে দেওয়া। মাংসটা কষিয়ে নিই ভালো করে। ভালো করে এবার মিশিয়ে নিলাম। এবার চাপাটা দিয়ে দিই, ভালো করে কষুক। এই কাঁচের দিকটা দিলে কি বলো তো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আলু টালুগুলো সবকিছু। কিছুক্ষণ ঢাকা ছিল, এবার ঢাকাটা ওপেন করছি। কালারটা দেখো, কে বলবে বলো তো এটা মাত্র 1 ছিপি তেলে বা 1 চামচ তেলে রান্না হয়েছে, যেন মনে হচ্ছে কত তেল দিয়ে রান্না করা। কষা মাংস নিয়েছি 2 পিস, দুজনের জন্য, আর একটু ভাত মিশিয়েছি। তো দুজন মিলে খাই এবার।
মৌলি যখন মাংস রান্না করছিল আমি তখন আমার যে ঘরের জামা প্যান্টগুলো ছিল সেগুলো কেচে নিলাম। অনেকদিন কাচবো করে কাচা হয়নি, আজকে সানডে তো কাচাকুচিগুলো করে নিলাম। এবার যাব ছাদে, তো ছাদে যাব, বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো চলো এখন বাজে 12:30, ছাদে গিয়ে ওগুলো শুকনো করতে দিয়ে আসি। ছাদ থেকে চলে এলাম, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ্দুর, তো এত ঘাম হচ্ছে কি বলবো। আর ওখানে বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি চলে এসেছি। এবার সাইকেলের তেল দিতে যাবো। সাইকেলে যে স্ক্রুগুলো হয়, বল বিয়ারিংগুলো হয়, নাটগুলো হয়, ওখানে একটু তেল দিতে হয়, তাহলে কি স্মুথ হয়ে যায় জায়গাটা। তো এবার সাইকেলে তেল দিতে যাবো। এই হচ্ছে অমিতের সাইকেল, বর্তমানে সেটাই তেল দিতে ব্যস্ত। অসুবিধা হচ্ছে নাকি চালাতে? হ্যাঁ, ওই তেল দিতে হয়, তেল দিলে কি স্মুথ হয়ে যায় বল বিয়ারিং। ও জানি না, আমি জীবনে কোনোদিন সাইকেল চালাইনি। স্নান করা হয়ে গেল, তো এবার খেতে বসবো। মৌলি অলরেডি খেতে বসে গেছে, তো কি হয়েছে চলো দেখা যায়। তো ভাত মৌলি এখানে দিয়ে দিয়েছে। এখানে এটা কি চাটনি? এটা চাটনি আছে, এবারে আছে পাঁপড়, পাঁপড়ের উপরে হাতা রাখা রয়েছে। আর এখানে আছে মাংস। তো মেনলি আজকে মাংসর তরকারি আর ভাত, তো খেয়ে নি। মৌলি এখানে সার্ভ করে দিচ্ছে। নিজের পাতে নিচ্ছি। আমি ভাতটা ভেঙে নিয়েছি ভালো করে, ওয়েট করছি মৌলি কখন দেয়। না না আমি দিচ্ছি। এটা কিন্তু 1 চিপি তেলে, মানে 1 চিপি থেকে একটু বেশি হবে, ওই 1 চিপি বলা যায়। মাংসের কালারটা দেখো। আজকে মৌলি মাংসটা কষা কষা করেছে, তো মারাত্মক করেছে, হেভি লাগছে। এবার খেতে থাকি। খাওয়া দাওয়া হয়ে গেল, তো ফের একবার আমি ছাদে যাচ্ছি, কারণ স্নান করার পরে যে জামা কাপড়গুলো হয়েছে সেগুলো শুকনো করতে দিতে যাচ্ছি। ছাদে এসছি, প্রচণ্ড রোদ্দুর, তাকানোই যাচ্ছে না, কি রোদ্দুর। তো আগের জামা কাপড়গুলো মনে হয় শুকনো হয়ে গেছে, দেখা যাক। আগের যে জামা প্যান্টগুলো দিয়েছিলাম শুকনো হয়ে গেছে, 2 ঘন্টায় শুকনো হয়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর। বালতিটাই ছাদ দিকে রেখে গেলাম, ক্লিপগুলোও রেখে গেলাম, আর এগুলো দিয়ে দিলাম। এগুলো পরে তুলবো, যখন ওইগুলো তুলে নিয়ে যাবো এগুলো তুলে নিয়ে যাবো। তো এখন নিচের দিকে যায়। রোদ্দুর দেখেছো, প্রচণ্ড রোদ্দুর, পুরো সূর্য মাথার উপরে। 2টো বাজে, চলো নিচের দিকে চলে যায়। একটুখানি এসেছি, পুরো ঘামে ঘাম, দেখো, হ্যাঁ দেখো, পুরো ভিজে গেলাম, মানে আরেকবার স্নান করে নিলাম। তো নিচের দিকে যাই। এখন বাজে 2:10, তো একটু রেস্ট নিয়ে বিকালবেলায় তোমাদের সাথে কথা বলছি। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম হালকা করে, তো তারপর আমরা ঠিক করলাম যে বিকেলে একটু অন্যদিকে যাওয়া যাক। মানে কোথায় যাবো এখনো ডিসাইড হয়নি, তো রাস্তায় বেরিয়ে ঠিক হবে। সেই বালিগঞ্জের 5 টাকার টিকিট কাটবো, তারপর দেখা যাক। যদি আরো বেশি লাগে তো সে কেটে নেওয়া যাবে রাস্তায় যেতে যেতে। এখন আপাতত 5 টাকা অব্দি কাটবো, কেটে কোথায় যাবো জানি, বেরিয়ে ঠিক হবে। দুজন বার হয়ে এখন, আর দুজনে ম্যাচিং করে গেঞ্জি পরেছি, একদম। ও হলুদ গেঞ্জি, আমিও হলুদ গেঞ্জি। তো চলো যাওয়া যাক, কোথায় যাই তোমরাও দেখতে পাবে। বার হয়ে চলো। আমরা ট্রেনে উঠে গেছি, তো ফাঁকা ট্রেন ছিল, সিট পেয়ে গেছে। আমরা ঠিক করে ফেলেছি কোথায় যাচ্ছি। যেতে মানে আমরা গেলে তোমরা দেখতে পাবে। আমরা বাঘাযতীন নেমে পড়েছি, তো বাঘাযতীন নেমে এখন যাচ্ছি হাইল্যান্ড পার্কের দিকে। তো চলো হাইল্যান্ড পার্কে কিছু কিনবো নাকি ঘুরবো সেটা পুরো দেখতে পারবে, তাই তো? অনেকদিন পর হাইল্যান্ড পার্কে যাচ্ছি, চলো যাওয়া যাক। মৌলি রিলায়েন্স মার্ট থেকে বিস্কুট কিনছে। আমি আরো 2টো কেক নিয়ে নিলাম। টুকটাক অনেক কিছু শপিং করলাম, তো বিল করার সময় ঝামেলা, কারণ সানডে আছে, সানডে বিল করতে গেলে প্রবলেম হবে। চলো বিল করতে যাই। আমরা এবার হাইল্যান্ড পার্কের যে মেন মলটা আছে সেখানে প্রবেশ করলাম। সানডে বলে হাইল্যান্ড পার্কে বেশ ভালোই ভিড় আছে। বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দেখো।
কলেজের কথা খুব মনে পড়ছে। যখন আমরা কলেজে পড়তাম, আমরা বন্ধুরা এসে না এখানে দাঁড়িয়ে থাকতাম, অনেক বন্ধুরা আসতাম, এসে সবাই এখানে দাঁড়িয়ে থাকতাম, আড্ডা মারতাম, এই ফ্লোরে বা নিচের ফ্লোরে, যাই হোক দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে মজা করতাম, আড্ডা মারতাম। তো সেই সব স্মৃতিগুলো খুব মনে পড়ছে, মনটাও প্রচণ্ড খারাপ লাগে। কীভাবে কি সময় চলে যায় বোঝা যায় না। সত্যি জায়গাটা দেখে নাও, আইল্যান্ড পার্কে এই ফুড কোর্টে এসে মৌলি আড্ডা মারতো। হ্যাঁ কিন্তু খেতাম না কিছু, জানি গন্ধ শুকতে। হ্যাঁ সত্যি গন্ধ শুকতেই আসতাম, পকেটে অত পয়সাও থাকতো না, কলেজে পড়ি কত টাকাই বা থাকে বলো কাছে, তখন আর কিছুই খেতে পারতাম না। এইখানে কেনার মতো অবস্থা তখন ছিল না। এখনও যে খুব বিশাল কিছু আছে সেটা একদমই বলছি না, কিন্তু তখন আমাদের পকেটে কোনো টাকা থাকতো না, এমনি আসতাম, গল্প করতাম, মজা করতাম, হয়তো 10 টাকা দিয়ে কেক কিনতাম পাশে, তখন বিগ বাজার ছিল, যেটা এখন স্মার্ট পয়েন্ট হয়েছে, এই করে বাড়ি চলে যেতাম। আমরা হাইল্যান্ড পার্ক ঘুরে এখন যাচ্ছি বাঘাযতীন স্টেশনের দিকে, আর হুটোপাটা করে যাচ্ছি কারণ 9:26 ট্রেন, এখন 9:15 বাজে। তো চলো হুটোপাটা করে যাওয়া যাক স্টেশনের দিকে। সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। হ্যাঁ আজকে সন্ধ্যেটা ভালোই কেটেছে, আর এখানে হাওয়া আছে ভালো, হ্যাঁ। গাছপালাও আছে, কিন্তু আমাদের উপরে কেন যে হাওয়া হয় না, আমাদের ওই পাটটাতেই কিছু থাকে হয় না। বিরক্তিকর জায়গা। বারুইপুর নেমে গেলাম, তো মৌলির আর আমার দুজনেরই পরোটা খেতে ইচ্ছা করছে, এখান থেকে 1 পিস করে পরোটা কিনে নেবো। বাড়ি চলে এলাম, তো এবার ফ্রেশ হয়ে নিয়ে রাতের খাবার খাবো। আজকে রাতেবেলা মাংস আছে, মানে চিকেন, এদিকে পরোটা এনেছি, পরোটাটা এখানে রাখি, দু পিস পরোটা, আর এবারে রুটি আছে। তো এবার রাতের ডিনারটা সেরে নিই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।